বউ ছাড়া কেউ যেতে পারবা না। কি মজাটা লাগতো না? তাহলে কোনো টেনশন ছিল? বউ নিয়ে, ছেলে বউ নিয়ে গাড়িতে চলে যাবে, ও যা পারবে করে বেড়া, পুরোটাই ইবাদত। কথা কয় না? কিন্তু এখন যেভাবে যাচ্ছে, আরে ও তো স্কুল কলেজের কথা বাদ দাও, গত 3 থেকে 4 বছর আগের কাহিনী আমার বাগারপাড়া থানায়। এখনো কিছু আলিয়া মাদ্রাসায় মুরব্বী পর্যায়ে কিছু মুত্তাকি, কিছু পরহেজগার উস্তাদ আছে কি নাই? আল্লাহ হয়তো বা চরমনায়ের সোহবতে বা দাওয়াত তাবলীগের বদৌলতে উস্তাদ 2 জন সিদ্ধান্ত নিয়েছে, ছেলে আর মেয়ে একসাথে এইভাবে শিক্ষা সফর আর করা যাবে না। আল্লাহ প্রিন্সিপাল সুপার সাহেব এক পর্যায়ে বাধ্য হলো যে না, এই জাতীয় শিক্ষা সফর আর করতে দেওয়া যাবে না। অবন্ধ 2 দিন পরে শোনা যায় ছেলেরা মাদ্রাসায় এসে, মেয়েরা মাদ্রাসায় এসে আন্দোলন স্লোগান দেয়, এই জাতীয় সিদ্ধান্ত মানি না, মানব না। ছেলে ফেলের মিছিল স্যারদের কানে আসলে ওদের কলিজায় আর পানি থাকে? কথা কয় না? ওদের কলিজায় আর পানি থাকে? ওদের কলিজায় কিন্তু পানি থাকে না। আমার বন্ধুদের শেষ পর্যন্ত স্যারেরা আবার মিটিং করে সিদ্ধান্ত নিতে বাধ্য হলো, ঠিক আছে শিক্ষা সফর তাহলে চলবে, তবে ছেলেরা 1 বছর, মেয়েরা আর 1 বছর, ছেলেরা 1 বছর আর রাখবে, মেয়েরা আর 1 বছর। আরে ছেলেরা কিছু কোক আর না কোক, ও পাশে বলে স্যারেরা অফিসে সিদ্ধান্ত নিচ্ছে, ওই মুহূর্তে মেয়েরা আবার মিছিল দেওয়া শুরু করেছে, আগে সারা শিক্ষা সফর চলবে না, চলবে না। বুঝলেন না কথা? ওই আইনগুলো ছাড়া আমরা শুধু মহিলারা যাবো শিক্ষা সফরে, এতে কি হলো? ওদের সারা শিক্ষা সফর চলবে না, চলবে না। এইবারে এই কথা শুনে ওরাও এবার থেকে না, ওদের সারা শিক্ষা সফর চলবে না। এবার 2 জন স্যার কয় তাহলে আমরা চলে গেলাম আলগা।